এই যে আপনি মানচিত্রটা দেখছেন, এটা অ্যামাজন জঙ্গলের। পুরো জঙ্গলটার আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। ভাবুন তো, আপনাকে যদি এই জঙ্গলের একদম মাঝখানে নামিয়ে রেখে যাওয়া হয়, সেখান থেকে বের হতে আপনার কমপক্ষে 4 থেকে 5 মাস লেগে যাবে। এই সময়টায় আপনাকে এমন সব জীবের মাঝে দিয়ে যেতে হবে যারা বহু শতাব্দী ধরে শুধু এই জঙ্গলটাতেই বাস করছে। এদের অনেককে দেখলে আপনার মনে হবে এরা যেন ভিন্ন গ্রহের প্রাণী, কারণ বাইরের পৃথিবীতে কি হচ্ছে, কোথায় কি শহর আছে, কোথায় কোন প্রাণী থাকে, এদের কোনো ধারণাই নেই। তার উপর এই জঙ্গলে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যারা চাইলেই এক মুহূর্তে আপনার সবকিছু শেষ করে দিতে পারে। ধরুন সব বিপদ এড়িয়ে কোনোভাবে আপনি বেঁচেও গেলেন, তবুও এখানে আছে একটা এমন নদী যার গরম পানিতে পড়ে গেলে আপনার শরীর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর যদি কোনো মতে এগুলোর কিছুই আপনার সঙ্গে না ঘটে, ধরুন আপনি সত্যিই বেঁচে বের হয়ে এলেন, তবুও বাইরে এসে আপনার মনে হবে আপনি যেন আরেকটি দুনিয়া থেকে বেরিয়ে এলেন। কারণ এই জঙ্গলের অনেক জায়গায় আজও অনেক মানুষের চোখ পড়েনি, কোনো মানুষ কোনোদিন সেখানে পাই রাখেনি। আজ আমি আপনাকে এই জঙ্গলের কয়েকটা গোপন রহস্য আর অদ্ভুত তথ্য বলবো, যা শুনে আপনি ভাবতেই বাধ্য হবেন কিভাবে সম্ভব, প্রকৃতি কি করে এসব বানালো। তো চলুন আগে যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিই। বন্ধুরা, এই জঙ্গলের পুরো নাম অ্যামাজন রেইন ফরেস্ট। একে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানে বছরে প্রায় 6 থেকে 10 ফুট বৃষ্টি হয়। এই অবিরাম বৃষ্টির কারণেই জঙ্গলটা পুরো বছর জুড়ে সবুজ আর সজীব থাকে। এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানকার বৃষ্টির জন্য কোনো ধরনের সমুদ্রের পানির দরকার পড়ে না। এখানকার গাছগাছালি, গুল্ম আর উদ্ভিদ নিজেদের ভেতর থেকে পানি তুলে নিয়ে বাষ্প ছড়িয়ে দেয়, আবার নিজেদের জন্য নিজেরাই আবহাওয়ায় মেঘ তৈরি করে, তারপর নিজেরাই আবার বৃষ্টি নামায়। আপনি নিশ্চয় শুনেছেন অ্যামাজন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% বেশি উৎপাদন করে। হ্যাঁ, এই কথাটি সঠিক। কিন্তু যেমন এই জঙ্গলে নিজেই মেঘ বানিয়ে নিজের উপর বৃষ্টি ঝরায়, ঠিক তেমনি দিনে যে প্রচুর পরিমাণ অক্সিজেন ছাড়ে, তার অনেকটাই আবার রাতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেরাই টেনে নেয়। মানে যতটা আমরা ভাবি তার চেয়ে অনেক কম পরিমাণ অক্সিজেন আমাদের কাছে পৌঁছায়। তাই বলে এই জঙ্গল আমাদের জন্য অকারণের নয়, বরং অ্যামাজন প্রতি বছরে অগণিত টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা পৃথিবীর তাপমাত্রা কমাতে বড় ভূমিকা রাখে। যদি এই জঙ্গল না থাকে তাহলে এই কার্বন আবার বাতাসে ফিরে যাবে, আর ধীরে ধীরে পৃথিবী আরও গরম হয়ে উঠবে, যেখানে মানুষের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। এবার আসি এই জঙ্গলের একটু পুরনো গল্পে। অ্যামাজন জঙ্গল তৈরি হয়েছে আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে, মানে ডাইনোসররা বিলুপ্ত হওয়ার অনেক পরে এই জঙ্গলের জন্ম। শুরুর দিকে এই জায়গাটা মোটেও এভাবে গাছগাছালিতে ভরা অরণ্য ছিল না, বরং ছিল বিশাল একটা সাভানা, অর্থাৎ ঘাসে ঢাকা বিস্তৃত প্রান্তর। তারপর যখন অ্যান্ডিস পর্বতশ্রেণী উঁচু হয়ে উঠতে শুরু করলো, তখন নদীগুলোর দিক বদলে গেল, পানির প্রবাহ বদলালো, আর ধীরে ধীরে এই জায়গায় গড়ে উঠতে শুরু করলো ঘন অরণ্য। আজ যে অ্যামাজন নদী আটলান্টিক মহাসাগরের দিকে বয়ে যায়, আগে কিন্তু এই নদী প্রশান্ত মহাসাগরের দিকে চলে যেত। অ্যান্ডিস পর্বত